শিলচর থেকে সম্প্রসারিত আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, আগস্ট মাসে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে। মুখ্যমন্ত্রীর বৈঠকে তালিকা প্রস্তুত সংক্রান্ত আলোচনা। আজ উদালগুড়ি জেলা কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিটিআর প্রশাসন বিভিন্ন বিভাগের প্রধান কর্মকর্তা ও শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা সর্বস্তরের জনসাধারণের উন্নয়নের উদ্দেশ্যে গ্রহণ করা বিভিন্ন সরকারি প্রকল্পের শতভাগ সফল বাস্তবায়ন এবং অগ্রগতি বিষয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিতভাবে তথ্য নেন। এই বৈঠকে মুখ্য আলোচনা হয় অরুণোদয় 3.0, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান, মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান, একটি কলি দুটি পাতা প্রকল্প, রেশন কার্ড বিতরণ ইত্যাদি বিষয় নিয়ে। বৈঠকে জানানো হয়, পূর্বে উদালগুড়ি জেলায় 58,000 পরিবার অরুণোদয় প্রকল্পের আওতায় ছিল। বর্তমানে সেই সংখ্যা বাড়িয়ে 1.17 লক্ষ পরিবারে উন্নতি করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ যেন উপকৃত হয় তা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্প সম্পর্কে আলোচনা হয়। এই প্রকল্পের অধীনে নির্বাচিত স্বনির্ভর গোষ্ঠী মহিলা প্রথম পর্যায়ে 10,000 টাকা করে অনুদান পাবেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, এই প্রকল্প আগস্ট মাস থেকে সফলভাবে চালু করতে হবে এবং চূড়ান্ত তালিকা দ্রুত প্রস্তুত করতে হবে। এতে উদালগুড়ি জেলায় 1.7 লক্ষ মহিলা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। আত্মনির্ভর অসম অভিযান প্রকল্পের অধীনে উদালগুড়ি জেলায় 4,500 যুবক যুবতী 2 লক্ষ টাকা করে অনুদান পাবেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়নের জন্য বিভাগগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক। একটি কলি দুটি পাতার প্রকল্প সম্পর্কে ও বৈঠকে আলোচনা হয়। চা শিল্পের 200 বছর পূর্তি উপলক্ষে চা বাগানের শ্রমিকদের এককালীন 5,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী জানান, উদালগুড়ির প্রতিটি শ্রমিক যেন এই অনুদান পান তা নিশ্চিত করতে হবে। রাজ্য সরকার প্রতিটি এলাকায় অনুযায়ী 4,000 জনসংখ্যার জন্য রেশন কার্ড ইস্যু করছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, যারা এখনো রেশন কার্ড পাননি তাদের দ্রুত অন্তর্ভুক্ত করতে হবে। রেশন কার্ডধারী চাল পাওয়ার পাশাপাশি আয়ুষ্মান ভারত এবং আয়ুষ্মান অসম প্রকল্পের অধীনে চিকিৎসার সুবিধাও পাবে। পরবর্তী খবরটি হলো, সাংসদ গৌরব গগৈ কোভিড মহামারীর সময়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের সব যাত্রীবাহী ট্রেনের পূর্বের অবস্থা বহাল করতে রেলবোর্ডকে আহ্বান জানিয়েছেন। রেলবোর্ডের অধ্যক্ষ সতীশ কুমারকে লেখা এক পত্রে সাংসদ ডিব্রুগড় টাউন রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশনের প্রকল্পের অন্তর্ভুক্ত করে এটিকে পুনরায় বিকশিত করতে রেলবোর্ডকে অনুরোধ জানিয়েছেন। এছাড়া গুয়াহাটি এবং শিলচরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু করা সহ অন্যান্য বেশ কয়েকটি দাবি শীঘ্রই কার্যকর করার জন্য রেলবোর্ডের অধ্যক্ষকে অনুরোধ জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, 2 শিক্ষক 1 ছাত্র, নেই পড়াশোনা নেই উত্তর, গোকুলচাঁদ এলপি স্কুলে শিক্ষকের মুখে তালা। রাজ্যের শিক্ষা ব্যবস্থার করুণ দুঃখজনক চিত্র প্রকাশ্য এসেছে হাইলাকান্দি জেলা কালীনগর 3য় খণ্ডের অন্তর্গত গোকুলচাঁদ এলপি স্কুলে, যেখানে রয়েছেন 2 জন শিক্ষক আর 1 জন ছাত্র। আর সেই ছাত্রটি জানে না তার স্কুলের নাম, প্রধান শিক্ষকের নাম, সরকারি স্কুলের নাম, এমনকি রাজ্যের শিক্ষামন্ত্রীর নামও। সরকার যেখানে কোটি কোটি টাকা খরচ করেছে শিক্ষার মান উন্নয়নের, সেখানে গোকুলচাঁদ এলপি স্কুল যেন সেই অর্থের সরকারি অপচয় ও প্রশাসনিক উদাসীনতার চরম নিদর্শন। 2 শিক্ষকের মাসে প্রায় লক্ষাধিক টাকা বেতন প্রদান করা হলেও বাস্তবে শিক্ষাদান নামমাত্রও হচ্ছে না। ছাত্রটির উত্তর শুনে স্পষ্ট যে শিক্ষকদের উদ্দেশ্য শুধু বেতন তোলা, পাঠদান নয়। তিনি স্কুলে উপস্থিত থাকলেও শিক্ষার আলো তার কাছে একেবারেই অজানা। এদিকে ত্রিপুরার ধলাই জেলার চিত্তেসেন করবাড়িপাড়া এলাকায় সবজি চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনাটি মঙ্গলবার ও বুধবার মধ্যরাতে রাতে মানু নদীর তীরে ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, কিছু কৃষক এই যুবককে তাদের পাট্টায় নেওয়ার একটি চাষের জমি থেকে সবজি চুরি করতে দেখেন। তারপর ক্ষুব্ধ কৃষকদের একটি দল তাকে মারাত্মকভাবে মারধর করে, যার ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বুধবার সকালে স্থানীয়রা ওই যুবকের মৃতদেহ দেখতে পায় এবং তৎক্ষণাৎভাবে মানু থানায় খবর দেয়। জমির মালিক জানিয়েছেন, তিনি সকাল 7:30টার দিকে একটি ফোন কল পান এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাকে জানানো হয় যে যুবকটি সবজি চুরি করতে গিয়ে ধরা পড়ে এবং কৃষকদের দ্বারা পিটিয়ে মারা হয়েছে। এই ঘটনায় মানু থানায় একটি প্রথম তথ্য রিপোর্ট এফআইআর দায়ের করা হয়েছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তদন্ত চলছে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।